হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রেমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম ঝরঝরা বাসন্তী পোলাও রেসিপি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে। আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স এক্ষুনি একটা লাইক করে দিন, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। এখানে আমি বাসন্তী পোলাওর জন্যে এখানে আমি আতপ গোবিন্দভোগ চালটা এখানে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে 2-3 বার ধুয়ে আমি একটু ভালো জলে এটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। খুব বেশি ধুলে কিন্তু গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা চলে যায়, বেশি ধোয়া যাবে না। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। এবারে আমি জল ঝরিয়ে নিচ্ছি, নিয়ে আমি চালটাকে শুকাতে দেব, কারণ এই প্রসেসটা না করলে কালারটা খুব ভালো হবে না। আর অবশ্যই এই প্রসেসটা করবেন। আর নর্মালি দেখুন আমার চালটা শুকিয়ে গেছে। আমি এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ ভরে ঘি দিয়ে দিলাম, আর আমি সাথে একটু হলুদ পাউডার এখানে দিয়ে দিচ্ছি, আর আমি দেব 1 চামচ আদা পেস্ট। আর কিছু আমি এখানে দেব না, কারণ লবণ আর চিনি অনেকেই আগে দিয়ে থাকে, সেক্ষেত্রে কি হয় চালটা গলতে অনেক সময় মুশকিল হয় এবং প্রসেসটা ভীষণই একটা রং বলে আমি মনে করি। যতক্ষণ না চালটা 90% গলে যাচ্ছে ততক্ষণ চিনি লবণ দেওয়া উচিত না, তাতে কি হয় কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, চালটা অনেক সময় ভিতর দিয়ে ঠিকভাবে না গলে না আর কি। আমার এটা খুব ভালোভাবে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখলাম। অন্যদিকে আমি একটা প্যান গরম হতে বসিয়েছি। 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি। আমি প্যানের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি যে কাজু আর কিশমিশটা এখানে ব্যবহার করব সেটা এই ঘিয়ের মধ্যে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। আমি কাজু কিশমিশ আগে থেকে দিই না পোলাওতে, নামানোর কিছুক্ষণ আগে দিলে কি হয় সে কাজুর যে একটা ক্রিস্পি ভাব থাকে সেটা থেকে যায়, তার জন্য আমি দিই না। যারা আগে দিলেও দিতে পারেন, কোনো ব্যাপার নেই। আমি কাজু আর কিশমিশটা ঘিয়ের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে আরও প্রচুর রেসিপি আছে, গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর শীতের অনেক রেসিপি আছে, অবশ্যই একবার বানাবেন। আমি এখানে পুরোটা ঘিয়ে রান্নাটা করছি না, আমি একটু সাদা তেল দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিলাম, দিয়ে আমি রান্নাটা করব। এখানে আমি ফোড়ন হিসাবে একটু দারচিনি, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ আর 2টো তেজপাতা এখানে ফোড়ন রেডি করে নিলাম। নিয়ে আমি যে চালটা রেডি করে রেখেছি সেটা এখানে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু লো ফ্লেমেই এখন হবে, চালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে এখানে। যদি আমি এটা কিন্তু সম্পূর্ণ লো ফ্লেমে, চালটা যদি ভালোভাবে না ভাজি সেক্ষেত্রে যদি নূতন চাল হয়ে থাকে তাহলে কিন্তু একটা আঠা আঠা ভাব হবে, ভাতটা একদমই জড়িয়ে যাবে। এই ভাজার সময়টা খুব ভালোভাবে ভাজাটা কিন্তু খুব জরুরি, না হলে ঝরঝরা হবে না। আরও একটা টিপস অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। আমি অন্যদিকে জল একটু গরম করতে বসিয়ে দিয়েছি, নর্মাল জল এখানে ব্যবহার করব না। আমার চালটা ভাজা হয়ে গেছে। আমি এই কাপের 2.5 কাপ চাল নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি ডাবল জল নেব, 5 কাপ জল আমি এখানে ব্যবহার করব। নিশ্চিন্তে থাকবেন, 5 কাপ মানে ডাবল জল ব্যবহার করবেন, ভাত একদমই ঝরঝরা হবে, কোনো টেনশন থাকবেই না সেক্ষেত্রে। আর একদম নূতন চাল হলে যদি বুঝতে পারেন একটু কম দিতে পারেন জল, একটু কম, জাস্ট 5 কাপের জায়গায় 4.5 কাপ মতো দিলেই হবে। আমি এখানে 5 কাপ জল দিলাম, দিয়ে আমি ঢাকা দিয়ে ফুল গ্যাসে রান্নাটা করব এখন, যতক্ষণ না ফুটে উঠছে। ফুটে উঠলে আমি এটা লো করে দিয়েছিলাম। লো করার কিছুক্ষণ বাদে আমি ফিরে এসেছি, এসে দেখাচ্ছি। আমার পোলাওটা মোটামুটি একটা গলে গেছে, রেডিও হয়ে গেছে। আমি খুব হালকা হাতে একটু ফোল্ড করে আর গলে গেছে কিনা সেটা দেখব। যদি গলে যায় 90% তাহলে আমি লবণ চিনিটা এবার এখানে ব্যবহার করব। দেখুন চালটা একদমই প্রায় গলে গেছে, 90% গলে গেছে। আমি এখন আন্দাজ মতো এখানে লবণ দিয়ে দিলাম। আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি, আবারও নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ এখনও ভাতটা বেশ ভারী আছে, মানে জল আছে। আমি আর একটু পরে চিনিটা দিচ্ছি এখানে, এখন চিনিও দিতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি একটু পরে চিনিটা দিচ্ছি। আমি আর একটু ঢাকা দিচ্ছি 2-1 মিনিটের জন্যে।
1 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আবারও একবার হালকা হাতে ভাতটা জাস্ট একটু ফোল্ড করে নেব, নিয়ে আমি এবারে চিনি, কাজু, কিশমিশ এগুলো দিয়ে দেব। আমার পোলাওটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন কি দারুণ ঝরঝরা কিন্তু গলে গেছে। দারুণ অ্যামেজিং একটা রেসিপি শেয়ার করলাম। এখানে আমি চিনিটাও কিন্তু আমার টেস্ট ওয়াইজ দিলাম, আপনারা বেশি কম করতেই পারেন, সেটা কোনো ব্যাপার নেই। এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বানাবেন এই শীতের দিনে। দারুণ একটা রেসিপি, শীত, গ্রীষ্ম, বর্ষা বাসন্তী পোলাওয়ের সত্যি কোনো জুড়ি মেলা বা দারুণ একটা রেসিপি, দারুণ। অবশ্যই আপনারা বানাবেন আমার রেসিপি ফলো করে। আর আমি যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে, সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে একটু ফোল্ড করে আর 1-2 মিনিট আবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো, যাতে চিনিটা পুরো গলে যায় এবং কাজু কিশমিশ একটা দারুণ মিষ্টি ভাব এবং পোলাওয়ের যে গন্ধ সেটাও সোপ করে নেয়। তার জন্যে অবশ্যই আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করে একবার বানিয়ে দেখবেন। একদম দারুণ ঝরঝরে একটা পোলাও অবশ্যই বানাতে পারবেন। যত বেশি চাল হোক না কেন সেটা আপনি আন্দাজ করে নিয়ে নেবেন যে এতটা চাল, তার ডাবল জল দেবেন। সেক্ষেত্রে কিন্তু পোলাও ঝরঝরা হতে বাধ্য। আমার পোলাওটা একদমই রেডি হয়ে গেছে। আমি হালকা হাতে একটু ফোল্ড করে 1 চামচ ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণ বাদে এসে পরিবেশন করছি আমার ঝরঝরা বাসন্তী পোলাও। अमेजिंग একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। চিকেন কষা ইয়া মাটন কষা, কোনো কষা মাংস ইয়া আলুর দম কিছু হোক, পনির হোক, দিয়ে এটা অবশ্যই পরিবেশন করুন। দারুণ একটা রেসিপি। আমি এখানে চিকেন কষার সাথে এটা পরিবেশন করছি। অবশ্যই আমার টিপস ফলো করে বানাবেন। আমাকে যেভাবে এনকারেজ করছেন এইভাবে এনকারেজ করবেন, তাহলে ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।